তাহমিনাস কিচেনে আজকে আমি আপনাদের সাথে মাত্র একটি ডিমের মালাই কেকের রেসিপিটি শেয়ার করব। এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে একদম নরম তুলতুলে পারফেক্ট মালাই কেক আপনারাও ঘরে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। মালাই কেক তৈরি করার জন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, যদি ফ্রিজে থাকে তাহলে আগে থেকেই নামিয়ে রাখবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। একটা ডিমের জন্য আমার কাছে এতটুকু মিষ্টি পারফেক্ট মনে হয়, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন। একটা হ্যান্ড উইস্কের সাহায্যে চিনিটা খুব ভালো মতো গলে যাওয়ার আগ পর্যন্ত মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। আবারও হ্যান্ড উইস্কের সাহায্যে সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নেব। আপনারা চাইলে হ্যান্ড উইস্কের পরিবর্তে এখানে ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন। খুব ভালো মতো মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার। ভ্যানিলা পাউডারের পরিবর্তে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স কিংবা লেবুর রসও দিতে পারেন। আবারও হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো মতো সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মিশিয়ে নিতে হবে। কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে। আমি উপর থেকে যখন কেকের ব্যাটারটা ঢালছি একদম সাথে সাথেই কিন্তু মিলে যাচ্ছে না, একটু সময় লাগছে। তার মানে একদম পারফেক্ট কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন যে বাটিতে কেকটা সেট করব সে বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি। বাটিটার চারপাশে খুব ভালো মতো তেল ব্রাশ করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি একটা কাগজ। বাটির মাপ অনুযায়ী আমি এখানে একটা কাগজ কেটে নিয়েছি। কাগজটা এখানে বেকিং পেপারে কাজ করবে। কাগজটা দিয়ে আগে থেকে তৈরি করা কেকের ব্যাটারটা উপর থেকে কেকের মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। একটু উপর থেকে কেকের ব্যাটারটা ঢালার চেষ্টা করবেন, এতে করে কেকের ভিতরে বাতাস কম হবে। একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি, তাতে করে ব্যাটারের মধ্যে যে এক্সট্রা বাতাস আছে সে বাতাসটা বের হয়ে যাবে। এখন কেকটাকে বেক করে নিব। চুলায় আগে থেকেই একটা কড়াই বসিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম। এখন কেকের বাটিটা দিয়ে ঢেকে মিডিয়াম হাই হিটে কেকটাকে 20 মিনিটের মতো বেক করে নিচ্ছি। 20 মিনিট পর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি একটা শাসলিকের কাঠি দিয়ে চেক করে দেখাচ্ছি। কাঠিটা কিন্তু একদম ক্লিন বের হয়েছে, তার মানে আমার কেকটা একদম পারফেক্ট কুক হয়েছে। কেকটা বেক হতে আমার প্রায় 20 মিনিট সময় লেগেছে, তবে আপনাদের কম বা বেশি সময় লাগতে পারে। কেকটা ঠান্ডা হতে হতে আমি দুধের মালাইটা তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটাকে ক্যারামেল করে নিব, এতে করে মালাইয়ের কালারটা খুবই সুন্দর আসবে। অপেক্ষা করব চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত। যেহেতু আমি এখানে একটা ননস্টিকের প্যান ব্যবহার করেছি সেজন্য আর পানি লাগবে না, তবে আপনারা যদি নর্মাল যে কোনো প্যানের মধ্যে যদি চিনিটা গলাতে যান সেক্ষেত্রে 1 টেবিল চামচ পরিমাণের মতো পানি ব্যবহার করতে পারেন। কিছু সময় অপেক্ষা করলেই দেখবেন চিনিটা গলে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে অনবরত নেড়ে খুব সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত অপেক্ষা করছি। তবে খুব বেশি সময় আবার জাল করে নেওয়া যাবে না, এতে করে ক্যারামেলটা পুড়ে তিতো হয়ে যেতে পারে। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ। কিছু সময় অপেক্ষা করলেই দেখবেন ক্যারামেলটা খুব ভালো মতো দুধের সাথে মিশে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। আমার কাছে মালাইতে এতটুকু মিষ্টি পারফেক্ট মনে হয়, তবে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন। চিনিটা গলে গেলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো মতো মালাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু মালাইটা খুব সহজেই ঘন হয়ে যাবে আর খেতে অনেক বেশি মজার হবে। এখন আর খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই, 4-5 মিনিটের মতো জাল করে নিচ্ছি, কারণ গুঁড়ো দুধ দিলে মালাইটা এমনিতেই অনেক বেশি ঘন হয়ে যাবে। তো মালাইটা তৈরি হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি যে কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমি এর চাইতে বেশি আর ঘন করব না। 3 কাপ দুধের মালাইটা আমি জাল করতে করতে 2 কাপ করে নিয়েছি। এখন কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি। উপর থেকে যে কাগজটা আছে সেই কাগজটাকেও সরিয়ে নিব। মাশাআল্লাহ, কেকটা যে কতটা সফট হয়েছে সেটা অবশ্য আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে কেকটাকে একটু কেচে নিচ্ছে, এতে করে মালাইটা খুব সহজেই কেকের ভিতরে প্রবেশ করবে। এখন আগে থেকে তৈরি করা মালাইটা কেকের উপরে দিয়ে দিচ্ছি। মালাইটা একটু গরম থাকা অবস্থাতেই কেকের উপরে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে খুব সহজেই মালাইটা কেকের ভিতরে ঢুকে যাবে। উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এটা টোটালি অপশনাল। কেকটাকে যত বেশি মালাইয়ের মধ্যে রেস্টে রাখবেন কেকটা আরো বেশি সফট হতে থাকবে। আমি আপনাদেরকে একটু কেটেও দেখাচ্ছি মালাই কেকটা কতটা সফট আর কতটাই পারফেক্ট হয়েছে। এই ডেজার্টটা এমনিতেই অনেক বেশি মজার হয়, তবে ঠান্ডা ঠান্ডা খেলে আরো অনেক বেশি ভালো লাগে। এই ভিডিওটা দেখে আপনারা যদি বাসায় একবারের জন্য হলো ট্রাই করেন, আমার মনে হয় একদম সফট নরম তুলতুলে
এই মালাই কেকটা আপনারাও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আশা করি আপনাদের কাছে আমার এই সহজ মালাই কেকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।